আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। তবে তার রাজনৈতিক জীবনের পথ পরিক্রমা মোটেই মসৃণ নয়। তাকে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ এবং থাকতে হয়েছে মা, ভাই আর দেশকে ফেলে বিদেশে দীর্ঘ নির্বাসনে। মাথার উপর ছিল অসংখ্য মামলা, যার শুরু 2001 থেকে 6 সালের বিএনপির শাসনামলে। 11 সেনা সমর্থিত সরকার এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন দল এবং সুশীল সমাজের অভিযোগ ছিল তারেক রহমানের রাজনৈতিক কার্যালয় বনানীর হাওয়া ভবন ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের বাইরে ক্ষমতার বিকল্প কেন্দ্র বা প্যারালাল গভর্নমেন্ট। দুর্নীতির অনেক অভিযোগও ছিল তার বিরুদ্ধে। তবে সবচেয়ে গুরুতর এবং স্পর্শকাতর অভিযোগটি আনা হয় 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকে কেন্দ্র করে। 111 সরকারের সময় এবং পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সম্পূরক চার্জশিটের মাধ্যমে তাকে এই মামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত করা হয়। 2007 সালের 7 মার্চ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে 18 মাস কারাভোগের পর 2008 সালে 3রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। ওই 18 মাসে 13 মামলায় গ্রেফতার দেখানো হয় তারেককে। 13 মামলায় ধাপে ধাপে তাকে জামিন দেওয়া হয়। কারাগার থেকে মুক্ত হওয়ার 8 দিন পর 11 সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আর রাজনীতি করবেন না এরকম মুচলেকা দিয়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। 2007 সালের পর তার বিরুদ্ধে মোট 75টি মামলা হয়, যার মধ্যে 21 আগস্টের গ্রেনেড হামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি, অর্থ পাচার, 10 ট্রাক অস্ত্র পাচার, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ, কর ফাঁকি, চাঁদাবাজি, মানহানির মতো মামলা ছিল। কিছু মামলায় তাকে ফেরারি ঘোষণা করা হয়। এর মধ্যে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া অবৈধ সম্পদ অর্জন সহ আরও 5 মামলায় তাকে কারাদণ্ড দেয় আদালত। যদিও বিএনপির বরাবরই দাবি ছিল তার বিরুদ্ধে হওয়া সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যে অভিযোগ। 2015 সালে এক রিটের প্রেক্ষিতে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে আসে নিষেধাজ্ঞা। 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় বসে। বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসভবন থেকে বের করে দেওয়া হয়। বিএনপি পরে গভীর রাজনৈতিক সংকটে। দলের কর্মীরা হাজার হাজার মামলার শিকার হয়। এই পুরো সময় লন্ডনে বসেই দলের হাল ঠিক রেখেছেন তারেক রহমান। পরবর্তীকালে 2024 সালে আওয়ামী লীগ সরকার পতনের পর আদালত কোনো মামলায় কোনো অভিযোগের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়ে সকল অভিযোগ থেকে তাকে খালাস দেয় এবং তার সাজা বাতিল করা হয়। এভাবেই ধীরে ধীরে তার বিরুদ্ধে চলা সকল মামলার নিষ্পত্তি হয়, নির্দোষ প্রমাণিত হন তারেক রহমান। নুরুন নাহার, মাছরাঙা সংবাদ, ঢাকা।